আর ব্যালকনিটা খুললেই দেখো চা বাগান আর এই দেখো চেরি ব্লসম। তবে চেরি রিসোর্টটা কিন্তু খুব সুন্দর, বাঁ দিকে চা বাগান, ডান দিকে চা বাগান, লাল রঙের যে সেট দেওয়া জায়গাটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে চেরি রিসোর্ট। উফ, কি সুন্দর লাগছে। এটা হচ্ছে টেমি টি, আর পুরো চারিপাশটা থেকে দেখো পুরো চেরি ব্লসমে ভর্তি। গাড়ি পার্কিং করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আই লাভ টেমি। আমার পিছনে দেখো দেখা যাচ্ছে। আর এখন আমরা চেরি রিসোর্ট থেকে বেরোচ্ছি। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম। তা আমরা এখন যাব টেমি টি গার্ডেন। এখানটা ধস নেমেছে। আর টেমি টি গার্ডেন না এখান থেকে দেখাচ্ছে 24 কিলোমিটার, যেতে সময় লাগবে তোমার 38 মিনিট। নামচি থেকে টেমি টি গার্ডেন যাওয়ার রাস্তা কিন্তু দুর্দান্ত, বেশ ভালো রাস্তা রয়েছে দেখো, ভালো রাস্তা আর যথেষ্ট চওড়া রাস্তাটা। 3:30 বাজে আর তার মধ্যে দেখো পুরো কুয়াশা করে এসছে, একদম মেঘ করে এসছে। এখন আমরা ক্রস করছি পাইন ফরেস্ট। কত সুন্দর রোদ ছিল, হুট করে কিরকম একটা মেঘলা ওয়েদার করে গেল। এটা একটা ভিউ পয়েন্ট মনে হয়, এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এখান থেকে ভিউ দেখা যায়। এখানে অনেকগুলো দোকান রয়েছে। নিচটা কি টেমি টি গার্ডেন? হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে টেমি টি গার্ডেন। বাঁ দিকে টেমি টি গার্ডেন। সবাই ফটো তুলতে গেছে, এখানে গাড়িগুলো পার্ক করে তোমার নিচে ফটো তুলতে গেছে। তো আমরা এখন চেরি রিসর্টে যাচ্ছি, দেখি যদি হোটেল পাই, মানে যদি রুম পাওয়া যায়। তো এই হোটেলটা কিন্তু এখানের মধ্যে খুব সুন্দর, মানে সেরা হোটেল, একদম চা বাগানের মধ্যেখানে আর চেরি ব্লসমের মধ্যেখানে এটা। আর এই হোটেলটা থেকে না কাঞ্চনজঙ্ঘার ভিউ দারুণ দেখা যায়, কিন্তু এখন তো পুরো মেঘে ঢাকা রয়েছে, হয়তো দেখা যাবে না। আমরা পৌঁছে গেছি টেমি টি গার্ডেনে, আর আমাদের হোটেল হচ্ছে আজকে চেরি রিসর্ট। তো এটা হচ্ছে চা বাগানের মধ্যেখানে আর চেরি ব্লসমের মধ্যেখানে। তো দেখো এটা হচ্ছে রুম, একটাই রুমই পেয়েছি ওনাদের, কিন্তু আজকে সব রুম সোল্ড আউট। তো একটাই বাকি ছিল, তো সেটাও বললো ইলেকট্রিসিটি একটু প্রবলেম আছে, তাই উনি দিতে চাইছিলেন না। উনি বললেন সকাল থেকে ওনাদের লাইন ছিল না। তো চলো, লাইন এখন চলে এসছে। একটাই রুম ছিল, পেয়ে গেছি। এটা হচ্ছে রুম কিন্তু বিশাল বড় রুম, আর বেডটাও কিন্তু যথেষ্ট বড়। দুটো চেয়ার রয়েছে এখানে, একটা টেবিল, একটা দেখো এখানে একটা ছোট্ট টেবিল, সামনে আয়না, আলমারি, আর সব থেকে ভালো যেটা তোমাদের দেখাই, এসো, এটা হচ্ছে ব্যালকনি। আর ব্যালকনিটা খুললেই দেখো চা বাগান আর এই দেখো চেরি ব্লসম। এটা কিন্তু একদম চা বাগানের মধ্যেখানে, দারুণ লাগছে। এবার দেখো নিচে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই যে চেরি রিসর্ট। আর ঠিক তার অপোজিটের যে রুমগুলো সেগুলো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, তো সেখানে একটা রুমও নেই। তো আমরা এটাই পেয়ে গেছি, একটাই রুম ছিল, পেয়ে গেছি। আর আমরা আজকে এখানেই থাকবো। এখন আমরা একটু বেরোবো, বাইরে যাব, কিছু খাওয়া দাওয়া করে আসবো। আমরা কিন্তু আজকে চা বাগানের মধ্যেখানেই রয়েছি, আর এখন হোটেলের রুম নিয়ে চেক ইন করে এখন আমরা বেরোচ্ছি, একটুখানি কিছু খেতে যাব। সামনে দেখলাম কাবাব বিক্রি করছে, তো এখন যাব সেখানে, তো সেই জন্য বেরোলাম একটুখানি। আমরা এখন কিন্তু টেমি টি গার্ডেনের মধ্যেই রয়েছি, আর এই জায়গাটা এত সুন্দর না, এত সুন্দর, দারুণ সুন্দর, যেন মনে হচ্ছে বিদেশে চলে এসেছি। এখন আমরা লাঞ্চ করতে বসেছি, মাটন থালি। এই যে এত রকমের সবজি দিয়েছে, সব একটা ভাজা দিয়েছে আর 3 রকমের সবজি, পাঁপড়, সাথে পেঁয়াজ লঙ্কা, ডাল আর এই যে মাটন।
আমাদের চেরি রিসর্ট থেকে একটুখানি এসেই এই জায়গাটাতে না কিছু দোকান রয়েছে খাবার জন্য। তো আমরা কিন্তু এই হোটেলটাতে আজকে খেলাম। খাবার দাবার কিন্তু বেশ ভালো। এই যে লাইট জ্বলছে, এটাতে সবগুলোতে লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে। আর এদিকে কাবাব হচ্ছে দেখলাম। এই দোকানগুলো মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি চেরি রিসর্টের ছাদের মধ্যে। এটা কিন্তু টপ ফ্লোরের ওখানে নয়, এটা কিন্তু তোমার ফার্স্ট ফ্লোর থেকে বাঁ দিকে। খুব সুন্দর। আর এখান থেকে না পুরো দেখো শহরটার পুরো ভিউ, পুরো দেখো সব ঘরগুলোতে লাইট জ্বলছে আর যেন মনে হচ্ছে জোনাকির মতো লাগছে চারিপাশটা। এই ভিউটা কিন্তু আমাদের হোটেলে মানে আমাদের রুমের ব্যালকনি থেকেও দেখা যাচ্ছে। তো একটু নিচে যাচ্ছি বলে এখন এই ছাদের এখানে এলাম। দারুণ লাগছে ভিউটা, দেখো খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। আর ওখানে না মনে হচ্ছে একটা রেস্টুরেন্ট রয়েছে, ওই যে টুনিওয়াল চলছে গোলাপি আর নীল রঙের। তো এখানে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, খুব ঠান্ডা লাগছে, দেখেই বুঝতে পারবে। এতদিন তো প্রচণ্ড গরম লাগছিল আর শিলিগুড়িতেও গরম ছিল। যখন আমরা উঠে আসছিলাম তখনও গরম লাগছিল, কিন্তু এই টেমি টি গার্ডেনে এসে দেখছি খুব ঠান্ডা লাগছে। আর এখন না বৃষ্টি পড়ছে, দেখো 1-2 ফোঁটা করে পড়ছে। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এই যে ওপরের রুমগুলো দেখা যাচ্ছে, আমরা কিন্তু এটাতেই আছি, একদম ওপরে। দেখো আমরা একদম ওপরে এখানে রয়েছি। এইটা হচ্ছে আমাদের রুম। এই যে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। এতক্ষণ ভাবছিলাম ঠান্ডা লাগছে না, একদম গরম, কিন্তু এখন দেখছি বেশ ঠান্ডা লাগছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। যত রাত বাড়ছে তত বেশি ঠান্ডা লাগছে। তো এই টেমি টি গার্ডেন না এলে হয়তো এত সুন্দর শীতকালের অনুভূতিটা পেতাম না। আর বৃষ্টি পড়ছে, সাথে সাথে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ফুলটা না দারুণ দেখতে, দেখো গোলাপি আর সাদা। আর পাহাড়ে এলে না অনেক রকম ফুল দেখতে পাওয়া যায়, চারিদিকে একদম রঙিন রঙিন সব ফুল, খুব ভালো লাগে দেখতে। আর প্রত্যেকের বাড়িতে ছোট ছোট বাড়ি, কিন্তু পুরো ফুল গাছে ভর্তি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ব্যালকনিতে। এই যে চেরি রিসর্ট, এখানে রয়েছে গাড়ি, আর তার ঠিক পিছনেই এই যে ঘরগুলোতে লাইট জ্বলছে। তো এখন রেস্টুরেন্টে চলে এসেছি ডিনার করতে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, বলেছিলাম 9টায় খাবো, কিন্তু তারপরে এত ঠান্ডা লাগছে দেখলাম না, একদম কম্বলের তলায় ঢুকে পড়বো, তাই জন্য 8:30টাতে চলে এসেছি। তো আমাদের ডিনার কিন্তু চলে এসেছে। এই যে রাইস, এটা হচ্ছে চিকেন কষা, আর এটা হচ্ছে আলু গোবি, আর রুটি আসছে, বাটার রুটি আসছে। তাড়াতাড়ি খেয়ে নিই, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর সবাইকে গুড নাইট। এখন ভোর 6:45 বাজে, আর এটা হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউটা। সূর্য উঠবে, এত সুন্দর লাগছে, চারিপাশটা পুরো লাল হয়ে রয়েছে। এখন ব্রেকফাস্ট করছি। আমরা নিয়েছিলাম তোমার ব্রেড, বাটার, জ্যাম আর আলু পরোটা, আর তার সাথে ছিল ডিমের অমলেট। তো অলরেডি খাওয়া হয়ে গেছে, এবার রেডি হয়ে বেরোবো। আমরা এখন চা বাগানের মধ্যেখানে রয়েছি আর চেরি ব্লসমের মধ্যেখানে। তো ওপর থেকে লাইন দিয়ে চেরি গাছ। যেহেতু রোদটা আজকে সেভাবে ওঠেনি, তাই জন্য অতটা ভালো লাগছে না। রোদটা উঠলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তো এখন তোমার 11:15 মতো বাজে, আর আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন আমরা চেরি রিসর্ট থেকে বেরোচ্ছি।
এখন বেরিয়ে যাচ্ছি। তবে চেরি রিসোর্টটা কিন্তু খুব সুন্দর, বাঁ দিকে চা বাগান, ডান দিকে চা বাগান, দেখো চেরি ব্লসম সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর। লাল রঙের যে সেট দেওয়া জায়গাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে চেরি রিসর্ট, যেটাতে আমরা ছিলাম। জিপ লাইন, পুকুরটা কি সুন্দর। শনি রোববার না এখানে স্থানীয় লোকরাও কিন্তু এখানে এসে পিকনিক করে। তো আজকে যেহেতু রবিবার, তো মোটামুটি কিন্তু অনেক গাড়ি রয়েছে। স্থানীয় লোকও কিন্তু প্রচুর, টুরিস্ট কম কিন্তু স্থানীয় লোক বেশি। কি ভালো লাগছে দেখতে, দেখো উফ, কি সুন্দর লাগছে। এটা হচ্ছে টেমি টি। তোমার এটা তৈরি হয়েছিল 1969-এ। আর এর ভেতরেই রয়েছে তোমার টেমি টি ফ্যাক্টরি, টেমি টির ফ্যাক্টরি রয়েছে, আর তোমার গেস্ট হাউস রয়েছে। তো গাড়ি এখানে পার্কিং করে রেখেছি, আর এখানে থেকে যাবো চা বাগানে, দেখো ওপরে, আর পুরো চারিপাশটা থেকে দেখো পুরো চেরি ব্লসমে ভর্তি। আর এখানেই কিন্তু রয়েছে তোমার আই লাভ টেমি, তো সেখানেই এখন আমরা যাচ্ছি। তো চলো। গাড়ি পার্কিং করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আই লাভ টেমি। আমার পিছনে দেখো দেখা যাচ্ছে আই লাভ টেমি। আর এখানে কিছু দোকানও রয়েছে, খাবার দাবার পাওয়া যাচ্ছে, এখানে পার্কিংও রয়েছে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখানেই লেখা রয়েছে আই লাভ টেমি, ঠিক চা বাগানের মধ্যেখানে দেখো। এখন টেমি টি গার্ডেনের মধ্যে যাচ্ছি, আর এখানে টিকিট হচ্ছে তোমার 40 রুপিস, আর ফরেনারদের জন্য 50 রুপিস। এখন টিকিট কেটেছি, আর এখন টি গার্ডেনের মধ্যে যাচ্ছি। এখানেই লেখা রয়েছে আই লাভ টেমি। যেহেতু আজকে সানডে, সেহেতু কিন্তু লোকালস কিন্তু প্রচুর, টুরিস্ট খুব কম। আর এখন এই সময়তে রোদ উঠেছে, সকাল থেকে তো রোদের দেখাই ছিল না, তা এখন একটু রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। এখন ঠান্ডা কিন্তু অনেকটাই কম। এখন টেমি টি গার্ডেনের মধ্যে ঘুরছি, খুব সুন্দর লাগছে, হালকা হালকা রোদটাও উঠছে, বেশ ভালো লাগছে। একটু ওপরে উঠে এলাম, আই লাভ টেমি থেকে একটু ওপরে এলাম। এখানে 360 ভিউ, এখানে দাঁড়িয়ে আছি, আর চারপাশে চেরি ব্লসম। এই টেমি টি গার্ডেনে যদি না আসতাম তাহলে হয়তো অনেক মিস করতাম, এত সুন্দর লাগছে, আর হালকা হালকা রোদটাও উঠছে। দেখো চা গাছের মধ্যে ফুল হয়েছে, দেখো চা পাতার ফুল, কি সুন্দর লাগছে না, সাদা আর হলুদ। এই প্রথম দেখলাম চা গাছের এই ফুল। 12টা বাজে, আর লোকজন দেখো বেড়েই চলেছে, স্থানীয় লোকজন কিন্তু বেশি। আজকে সবাই মোটামুটি ঘুরতে এসছে, ফটো তুলতে এসছে টেমি টি গার্ডেনে। বেলা যত বাড়ছে লোকজনও কিন্তু ততই বেড়ে চলেছে। আমাদের এখন টি চা বাগান ঘোরা হয়ে গেছে, এখন আমরা পার্কিং এর দিকে যাচ্ছি।
দুপাশে লাইন দিয়ে চেরি গাছ লাগানো, পুরো চেরি ব্লসম। আর এখানে কিছু দোকানও রয়েছে খাবারের জন্য, তো অনেকে এখানে এসে ব্রেকফাস্ট করছে বা কিছু খাওয়া দাওয়াও করছে, তো অনেক কিছুই পাওয়া যাচ্ছে। লাইন দিয়ে দেখো পার্কিং, প্রচুর লোক এসেছে, বললাম না প্রচুর।